বিশ্বজুড়ে ইহুদিদের রক্ষাকর্তা দাবি করলেও এবার ইসরায়েলের নিজেদের চালানো বিমান হামলায় ধ্বংস হয়ে গেল শত বছরের পুরনো ইহুদি উপাসনালয়। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ও মার্কিন যৌথ বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় এই ধর্মীয় স্থাপনাটি মাটির সাথে মিশে গেছে। ইরানি গণমাধ্যম দৈনিক শারগ এর তথ্যমতে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক রাফি নিয়া সিনাগগ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মূলত উত্তর পূর্ব অঞ্চলীয় খোরাসান প্রদেশ থেকে আসা ইহুদিদের প্রধান উপাসনালয় ও মিলনস্থল ছিল এটি। ইসরায়েলি বাহিনীর ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় প্রাচীন এই স্থাপত্য। ইহুদি রাষ্ট্র দাবি করা একটি দেশের সেনাবাহিনী কর্তৃক ইহুদিদেরই উপাসনালয় ধ্বংস করার এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে হিব্রু ভাষায় লেখা ধর্মীয় গ্রন্থ তাওরাত। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের ইহুদি প্রতিনিধি হুমায়ুন সামেহ। 1979 সালের বিপ্লবের পর অনেক ইহুদি ইরান ছাড়লেও দেশটিতে এখনও কয়েক হাজার ইহুদি বসবাস করেন। ইরানি সংবিধানে তারা স্বীকৃত সংখ্যালঘু। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সারা বিশ্বের ইহুদিদের নিরাপত্তার কথা বলে। তাদেরই হামলায় ইরানের এই ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ধ্বংস হওয়ার ঘটনাটি ইসরায়েলের সামরিক আগ্রাসনের নগ্ন রূপ ফুটিয়ে তুলছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।